প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে এইচএসসি রেজাল্ট পেয়েছেন এবং রেজাল্ট মন মতো হয় নাই, অনেকে ফেল করেছেন, তো তারা অনেকেই ডিপ্রেশনে আছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ডিপ্রেশনে থেকে অনেক ভুলভাল সিদ্ধান্ত নেন, যেই সিদ্ধান্তগুলো বলেও নেবেন না, আপনারা অনেকটাই আরও বেশি ডিপ্রেশনে চলে যাবেন। তো এর জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। শিক্ষা সংক্রান্ত সকল আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। তো যারা 2025 সালে এইচএসসি রেজাল্ট পেয়েছেন, তো রেজাল্ট মন মতো হয়নি, অনেকে ফেল করেছেন, এই জন্য যে ডিপ্রেশনে আছেন, তো এইসব ডিপ্রেশন থেকে অনেক ভুলভাল সিদ্ধান্ত নেন। তো এর মধ্যে আছে যে অনেকেই অনেক ধরনের গ্রুপে কমেন্ট করে যে টাকার বিনিময়ে রেজাল্ট চেঞ্জ করে দেওয়া হয়, যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা যেন দ্রুত নক করে তাদের রেজাল্ট পরিবর্তন করে দিবে। তো এরকম চটকদার অনেক ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় এবং এসব বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেক শিক্ষার্থী তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে টাকা পয়সা লেনদেন করে, যেটি পরবর্তীতে একটি কাল হয়ে দাঁড়ায়। কারণ টাকা দিয়ে যদি রেজাল্ট পরিবর্তন করা যেত তাহলে বর্তমান পরিপ্রেক্ষিতে কোনো শিক্ষার্থী ফেল থাকতো না, সবাই টাকা দিয়ে পাশ করে যেত এবং ভালো রেজাল্ট করতো। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা দেখতেছি যে শিক্ষা সংক্রান্ত যেসব পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, এগুলিতে চটকদার কমেন্ট করে থাকে এবং কমেন্টে বেশিরভাগ সময় এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে যে টাকার বিনিময়ে জলদি খুব দ্রুত রেজাল্ট পরিবর্তন করা হয় এবং পরিবর্তনের বিনিময়ে কিছু টাকা দিতে হয়। এবং অনেক শিক্ষার্থী আছে যারা এই সব ফাঁদে পড়ে তাদেরকে টাকা দেয় এবং পরবর্তীতে আরও ডিপ্রেশনে চলে যায়। তো আপনারা এই ভুলটি করবেন না, এই মেসেজটি দেওয়ার জন্য এই ভিডিওটি। এবং যারা রেজাল্ট খারাপ করেছেন তাদের করণীয় হচ্ছে, এখন প্রথমত আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো এই বছর আমরা একটা গোপন সংবাদ মাধ্যম জানতে পেরেছি যে এবছর যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের পাশের হার অনেক বেশি থাকবে। অর্থাৎ 100 জন বোর্ড চ্যালেঞ্জ করলে আগে একজন অথবা 1000 জনে একজন পাশ করতো। তো এবছর কিন্তু পাশের হারটা অনেকটাই বাড়িয়ে দিবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তো আপনারা আপনাদের প্রথমত কাজ হচ্ছে আপনারা সঠিক নিয়মে এবং সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো অনেকে আছে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারছেন না, বিশেষ করে যারা কারিগরি বোর্ডের আছেন তারা এখনও অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারতেছেন না। তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সঠিক নিয়মে সুন্দর করে আপনাদের বোর্ড চ্যালেঞ্জটি করে দিব। তো তারপর হচ্ছে আপনারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করবেন। যদি দেখেন রেজাল্ট পজিটিভ এসেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা কলেজে ভর্তি হয়ে যাবেন, ভার্সিটিতে ভর্তি হয়ে যাবেন। আর যদি রেজাল্ট নেগেটিভই থেকে যায় তাহলে আপনারা পরবর্তী বছরের জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবেন, খুব ভালো করে রিভিউ দিবেন। প্রত্যেকটা সাবজেক্ট, যেই সাবজেক্টে আপনারা খারাপ করেছেন সেই সাবজেক্টগুলো ভালো করে রিভিশন দিবেন, তাহলে আপনারা পরবর্তীতে বছর আর আপনাদের রেজাল্ট খারাপ আসবে না। তো আপনারা অবশ্যই রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আপনারা নিজেরাই আপনারা খারাপ পরীক্ষা দিয়েছেন, যার জন্য রেজাল্ট খারাপ হয়েছে। তবে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী পাশ করার কথা তারপরও ফেল করে গেছে, কিন্তু কিছু করার নাই। এখন যেহেতু রেজাল্ট খারাপ হয়ে গেছে, এখন প্রথম কাজ হচ্ছে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করা। তো বোর্ড চ্যালেঞ্জ করতে খুব বেশি টাকাও লাগে না, একটা সাবজেক্টের জন্য 150 টাকা। আর যে সকল সাবজেক্ট আছে যে একসাথে দুইটা, যেমন বাংলা আছে, ইংরেজি আছে, এগুলো একটাতে ফেল আসলেও দুইটা সাবজেক্টই আবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনাদের 300 টাকা করে লাগবে আবেদনের জন্য। তো আপনারা বিজ্ঞাপনের লোভে পড়ে যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করে নেবেন, এই লোভে পড়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন না। সেসব লোভে না পড়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করুন। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনারা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন, যদি রুল রেজিস্ট্রেশন এমসিকিউতে ভুল না হয়, আপনাদের রিটেনেও যদি রুল রেজিস্ট্রেশন এক জায়গায় ভুল হয়, এক জায়গায় সঠিক থাকে, তাহলেও আপনারা পাশ করবেন। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি কোনোভাবেই একটা ভুলও করেন তাহলে সেক্ষেত্রে আর পাশ করার সম্ভাবনা থাকবে না, কারণ এমসিকিউ খাতাগুলো কম্পিউটার দেখা হয়, যার জন্য আপনাদের রেজাল্টটা পরবর্তীতে মিলিয়ে দেখার চান্স থাকে না। কিন্তু আপনারা রিটেনে যদি ভুল করেন তাহলে, যেহেতু এটা স্বয়ংক্রিয়ভাবে শিক্ষক নিজে দেখে, তো সেক্ষেত্রে আপনাদের রেজাল্টটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনারা যদি ভুল না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের রেজাল্টটা অনেকটাই পজিটিভলি আসবে। তো আর আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে সতর্ক করে দিবেন যেন কোনো প্রতারকের ফাঁদে কেউ পা না দেয়। কারণ এমনিতেই রেজাল্ট খারাপে অনেকে ডিপ্রেশনে আছেন, পরবর্তীতে আরও বেশি ডিপ্রেশনে চলে যায়, যার কারণে আরও বেশি খারাপ হয়ে যায়। তো এই জন্য অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সবার সাথে এই চ্যানেলটিও শেয়ার করবেন, কারণ শিক্ষা সংক্রান্ত সকল সঠিক তথ্য আমরাই দিয়ে থাকি এবং সবার সহযোগিতার জন্য আমরা এই পাশে থাকি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।